তো বলতেছিলাম, আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের জন্য যদি তুমি সময় বের করতে না পারো, তোমার ক্ষতি হবে দুইটা। এক নাম্বার, আমি আল্লাহ তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব, শুধু ব্যস্ত আর ব্যস্ততা, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততা। সারাদিন কাজ করবা, এরপর তুমি তোমার সময় হিসাব মতো টাইম মিলাইতে পারবা না। দুই নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে অভাব, তোমার অন্তরে তোমার জীবনকে আমি আল্লাহ দুর্বিষহ করে তুলবো। তোমার জীবনে কখনো তোমার অভাব অনটন দূর হইবে না। তুমি সংসারের ভিতরে তুমি কাজ করো, তোমার ছেলেটাও কাজ করে, এমনকি তোমার বিবিটাও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, এরপর তোমাদের বরকত নাই, তোমাদের অভাব দূর হয় না। এর একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদতের জন্য তোমরা তোমার সময়কে ফারেক করতে পারো না। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ আমার যুবক ভাই, দিলের কানটা লাগায়া শোনো। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে সময় নামক যে নিয়ামত দান করেছেন, ওই সময় নামক নিয়ামতকে কাজে লাগাও। এই সময় নামক নিয়ামত পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ। এই সময়কে অযথা নষ্ট করবা না, এই সময়কে ফেসবুকে নষ্ট করবা না, এই সময়কে তুমি মোবাইলে ভিডিও গেমস খেলে খেলে নষ্ট করবা না। এই সময় তোমরা ক্যারাম খেলে খেলে, এই সময় তোমরা দুনিয়াবি অযথা কাজে লিপ্ত হইয়া সময় নষ্ট করবা না। আমাদের মা বোনরা, আপনারা দিলের কানটা লাগায় শুনেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবসর সময় যে নিয়ামত দান করেছেন, ওই সময়টাকে আপনারা অযথা নষ্ট করবেন না। ওই সময়টার ভিতরে ইবাদত করে করে ওই সময়টা কাটানোর চেষ্টা করবেন। যদি নাকি ওই সময়টা ইবাদত করে করে কাটাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন উপস্থিত হবেন, দেখবেন আপনি অনেক সম্পদের মালিক হয়ে গেছেন। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাই, এজন্যই দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাস, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত। জোরে কর নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতি থেকে বেঁচে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। কয়টা গুণ বলেন? এই 4 গুণ আমাদের ভিতরে ফিট করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনবে। ঈমান নামক গুণ যাদের ভিতরে আছে, এরা ক্ষতি থেকে বেঁচে যাবে। ঈমানটা কেমন হতে হবে? ঈমানটা হতে হবে মজবুত ঈমান, ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। নরবরে ঈমান দিয়া দুনিয়াতেও বাঁচা যাবে না, পরকালেও বাঁচা যাবে না। কথা দেখি না? দুনিয়ার কোন শক্তি যাতে করে আপনাকে আপনার ঈমান থেকে দূরে সরাতে না পারে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা নাকি বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, আল্লাহকে রব হিসাবে জানার পর, আল্লাহকে রব হিসাবে মানার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকে, শিরিক করে তার ঈমানকে বরবাদ করে না, তাহলে বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় এসে যাবে, মৃত্যুর সময়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যই মৃত্যুর সময় যদি জান্নাতের সুসংবাদ পাইতে চাও, ঈমানটাকে মজবুত করতে হবে। দুনিয়া এবং পরকালে যদি ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচতে চাও, ঈমান আনার পর ঈমানটাকে মজবুত করতে হবে। আজকে আমি আপনি ঈমান আনলাম, ঈমান আমার আপনার কাছে ভালো লাগে না। কথা ঠিক কিনা? অথচ হাদিস শরীফের ভিতর আসছে, দয়ার নবী, মায়ের নবী বলেন, যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে, যার ভিতরে 3টা গুণ আছে। জোরে কোন কয়টা গুণ? মান রাদিয়া রাব্বিল্লাহি রাব্বান,
যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, এবং আল মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে, ওই ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফের ভিতর আসছে, দয়ার নবী মায়ার নবী বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের হালওয়াত পাবে, ঈমানের মজা পাবে। আজকে আমার আপনার কাছে ঈমানের মজা নাই, ঈমানের মজা না থাকার কারণে নামাজ আমার আপনার কাছে ভালো লাগে না, ঈমানের মজা না থাকার কারণে ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, ঈমানের মজা না থাকার কারণে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ঈমানের মজা না থাকার কারণে আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। আজকে যদি আমি আপনি ঈমানের মজা পাইতাম তাহলে ইবাদতের ভিতরে লিপ্ত হইতাম। কথা ঠিক না? সাহাবায়ে কেরামরা ঈমানের মজা পেয়েছিল, আমাদের আকাবিরের দেওবন্দের উলামায়ে কেরামরা ঈমানের মজা পেয়েছিল। এজন্যই দেখা গেছে ইতিহাসের কিতাব পড়লে দেখা যায় তারা জীবন দিছে, এরপর ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন আকাবির ছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা ঈমানের মজা এতটুকুই পেয়েছিল, জীবন দিতে রাজি ছিল, এরপর ঈমান বিক্রি করতে রাজি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ঈমানদার, আপনারা শিক্ষিত জন যারা আছেন, আপনারা ইতিহাস পড়েছেন, এই ভারতবর্ষে এক সময় ইংরেজরা 200 বছর পর্যন্ত শাসন করে কি করে নাই। ইংরেজরা ভারতবর্ষে আসার পর সমস্ত ব্যবসায়িক খাতগুলা যখন নাকি ইংরেজদের দখলে চলে গেল, এবার তারা মুসলমানদের দিনকে ধ্বংস করার পিছনে তারা ষড়যন্ত্র শুরু করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আমাদের একজন আকাবির ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে, প্রতিটা মুসলমানের উপর ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, জিহাদের মাধ্যমে কখনো সন্ত্রাস, জিহাদের মাধ্যমে কখনো জঙ্গিবাদ তৈরি হয় না। কথা ঠিক কিনা? জিহাদ যেখানে আছে ওইখানে ইনসাফ প্রতিষ্ঠা হয়, আর যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, জঙ্গির মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিষ্ঠা হয়। কথা ঠিক কিনা? এবার আমাদের একজন আকাবির উনি ফতোয়া দিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে ফরজ। ওনার ফতোয়া পাওয়ার পর একের পর এক মুসলমানদের জামাত বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য মাঠে ময়দানে লেগে পড়ে। আমাদের আকাবিরদের মধ্যে অনেক আকাবির এমন ছিলেন, এরা যুগ যুগ ধরে ইংরেজদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়েছিল। তোর মধ্যে একজন আকাবির ছিল, ওনার নাম ছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার কারণে, ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে শাইখুল হিন্দকে বেঈমানরা কম কষ্ট দেয় নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি কোন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। উনি বিদায় হওয়ার পর ওনার পরিবারের লোকেরা যখন ওনার লাশকে গোসল করাইতে নিয়ে যায়, ওনার লাশের দিকে তাকায়া দেখে ওনার পিঠের ভিতরে বড় বড় গর্ত দেখা যায়, বড় বড় গর্ত। সবাই বড় অবাক হয়ে গেল, শাইখুল হিন্দের পিঠে তো বড় বড় গর্ত কিসের? আল্লাহু আকবার। ওনার স্ত্রীর কাছে যায় বলল, ও শাইখুল হিন্দের স্ত্রী, পর্দার সাথে জিজ্ঞাসা করলো, আপনার স্বামীর পিঠে এত বড় বড় গর্ত কিসের? গর্ত দেখা যায় কিসের? আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, ওনার পিঠে এত বড় গর্ত ছিল, ওনার স্ত্রীও জানতো এটা কিসের গর্ত। জোরে কোন আল্লাহু আকবার। ওনার স্ত্রী পর্যন্ত জানতো এটা কিসের গর্ত। যাই হোক, ওনারকে কাফনের মাধ্যমে যখন প্যাকেট করানো হলো, এবার শাইখুল হিন্দ ওনাকে যখন কাফনের মাধ্যমে প্যাকেট করানো হলো, জানাজার সময় হয়ে গেল। ওনার একজন শাগির্দ ছিল, নাম ছিল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তখন কলকাতার ভিতরে অবস্থান করতেছিলেন। উস্তাদের মৃত্যুর সংবাদ শুনিয়া উনি পাগল পারা হইয়া জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। জানাজা যখন শেষ হয়ে গেল,
হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে তারা জিজ্ঞেস করলো, হুসাইন আহমদ, তুমি তো তোমার উস্তাদের সাথে বেশি সময় অতিবাহিত করেছ, তুমি একটা বিষয়কে লক্ষ্য রেখেছ, আমরা একটা বিষয় দেখে বড় অবাক হয়েছি, তোমার উস্তাদের পিঠে আমরা বড় বড় গর্ত দেখেছি, তা কিসের গর্ত? এবার হুসাইন আহমদ মাদানী উনি কেঁদে দিলেন, বললেন, উস্তাদ যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই ঘটনাটা, এই কথাগুলা বলতে, এই কথাগুলা